মুর্শিদাবাদের একজন মুফতি জুবের বলে বক্তা আছে, জানি না কোথা থেকে মুফতি করেছে, তাকে তো আমি জাদুঘর মনে করি, এমন এমন ড্রেস পরে আর টুপি লাগায়। যাই হোক, তিনি একটা প্রোগ্রামে বলছে দেওবন্দি ওয়াহাবিরা মুরগি জবাই করলে সেই মুরগিটা খাওয়া হারাম, যে খাবে সে কাফের হয়ে যাবে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন। এই ভাষাটা কিন্তু একটা বেরেলি মৌলবীর। আমি তাকে কিচ্ছু বলবো না, খালি তাকে বলবো যে আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুক। তাছাড়া আমার কাছে আর কোনো দোয়া নাই, আর কোনো ভাষা নাই তার জন্য। বলছে এরা জাহান্নামী, ডাইরেক্ট বলছে এরা জাহান্নামী। আপনি কালিয়াচকে জলসা শুনছেন, কালিয়াচকে এসে বলে যাচ্ছে এরা যে এরা জাহান্নামে যাবে, এটা জাহান্নামী দল, আমরা জান্নাতি দল। কি জানি ওর বাপের জমির সঙ্গে কিনে দিয়ে গেল নাকি ওর দাদু, আমি জানি, ওরা জানে। যাই হোক, যদি দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিসরা মুরগি জবাই করলে যদি কাফের হয়ে যায়, সেই মুরগিটা যে খাবে, এরপর চিন্তা করুন। এই কালিয়াচকে 1 মাস আগে আমি রাত 2টার সময় গাড়ি দাঁড় করাইছি, দিনাজপুর রায়গঞ্জ থেকে জলসা করে এসে। সারা রাত ফলের দোকানগুলো খোলা থাকে না? থাকে না, খোলা থাকে। আমি ফল কিনতে নেমেছি, নামার পরেই দেখছি একজন বেরেলভি ভাইদের বক্তা, খুব লম্বা চওড়া করে দাঁড়িয়ে আছে, আমাকে সঙ্গে সঙ্গে বলছে হুজুর আসসালামু আলাইকুম। আমিও হাত বাড়িয়ে দিলাম, ওয়ালাইকুম সালাম, মোলাকাত করলাম। আমাকে বলছে হুজুর একটা সেলফি নেব। আমি বললে সবাই নিচ্ছে, আপনি বাদ যাবেন কেন? আমার সাথে একটা ফটো নিল। তিনি বললেন কিছু ফল কিনে দেবো। আমি বললাম না ভাই, আমি বাড়ির জন্য ফল কিনবো, আপনি চলে যান। কোথায় যাবে? বলে জলসা করতে এসেছিলাম, ওই আপনার রতুয়ার দিকে গিয়েছিল জলসা করতে, তো দেখলাম বাইক আছে। কোথায় যাবেন? বলে এখানে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে থাকবো, সকালে বাড়ি যাবো। আমি আর জিজ্ঞেস করিনি আপনার বাড়ি কোথায়, কিন্তু বুঝতে পারলাম তিনি বেরেলভি বক্তা। কি হলো? চলে গেলেন। এই মুফতি জুবের ফতোয়া দিচ্ছে ওয়াহাবি দেওবন্দীদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। এখন এই মৌলবীটা বউটা নিয়ে কি করবে? কথাটা বুঝতে পারেননি? আমি কিন্তু ফতোয়া ঘুরুচ্ছি, উনার ফতোয়া উনাকেই ঘুরুচ্ছি। এই মুফতি জুবেরের মেয়ে পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করেছে, তাহলে মুফতি জুবেরের বউটা এখন কি করা যাবে? ফতোয়া দিবার আগে ভেবে চিন্তে ফতোয়া দিতে হবে। একটা অমুসলিম তাকেও জাহান্নামী বলা যাবে না। মরার আগে সে যদি কলমা পড়ে ইমানদার হয়ে দুনিয়া থেকে যায়, সে যদি জান্নাতি হয়, কিয়ামতের দিনে তুমি যত বড়ই মৌলবি আর পীর হও, তোমাকে লাঞ্ছিত করবেন আমার আল্লাহ কিয়ামতের দিনে, আর তোমাকে অপদস্থ করা হবে। যদি বলেন দলিল দেন, দলিল আমি 1 নম্বর দলিল দেব। বাবরি মসজিদটা যে লোকটা প্রথম ভেঙেছিল, হাম্বর চালিয়েছিল, তার নাম বলবীর সিং। আল্লাহ তাকে ঈমান দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ঈমান দান করেনি, ওই বলবীর সিং একা নয়, তারা 2টো বন্ধু ঈমান এনেছে, এবং ঈমান আনার পরে নিয়ত করেছে, একটু পানি দেন তো। ঈমান আনার পরে নিয়ত করেছে যে আমি বেঁচে থাকাকালীন 100টা মসজিদ তৈরি করে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। লোকটা মৃত্যুর আগে পর্যন্ত 74টা মসজিদ তৈরি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 74টা মসজিদ তৈরি করে তারপর আল্লাহ তাকে মারা গেছে। আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। এই লোকটা যদি জান্নাতে যায়, একে যদি আপনি জাহান্নামী বলেন, আপনি কিয়ামতের দিনে অপদস্থ হবেন না? সে একজন অমুসলিম ভাই ঈমান আনলো, মুমিন হয়ে গেল। আর তুমি যারা নামাজ পড়ে, আমরা 5 ওয়াক্তের নামাজি, আমরা কোরআন হাদিসের বয়ান করি, আমরা নামাজ পড়ি, বড় কষ্টের বিষয়। তুমি পেরুবে নাকি চিন্তা করো। তুমি আমাদিকে জাহান্নামী বলো, অথচ তুমি গুটকা খাও, তুমি সিগারেট খাও, তুমি বিড়ি খোর, তুমি সিগারেট খোর, তুমি খৈনি খোর, আর তুমি আমাকে ইয়াসিনকে আমাদিকে বলছো জাহান্নামী। আল্লাহর কৃপায় আপনারা শুনে যান, এই মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন জীবনে একটা পান মশলা পর্যন্ত মুখে দেয়নি। এটা আল্লাহর কৃপা, আল্লাহর কৃপা। আজকে আপনি বলুন, এদের কাছে ফতোয়া লোকে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর ফতোয়া দিচ্ছে মাকরুহ, তার মানে মালটা খাওয়া যাবে। তাহলে তুই কেন খাস না বে?
আপনাদের এখানে বিড়িখোর আছে না নাই? সিগারেট খোর আছে না নাই? গুটকা খোর আছে? আপনি বলুন, এখন যদি আমি স্টেজে বলি ভাই আমার বেশ মুডটা চাচ্ছে না, একটা সিগারেট নিয়ে আমার বয়ান শুনবেন না গালি দিবে? ও আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল, ফতোয়া ভালো শিখেছো, কষ্ট। আচ্ছা আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন কেন গন্ধ করবে? কে নিষেধ করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। নবীজি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেন, মুখের দুর্গন্ধ হলে কি হবে? তোমার পাশের ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, কষ্ট পাবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশের বাড়ির লোককে সুরক্ষা দিতে হবে। তো ইনি মুখের দুর্গন্ধে কষ্ট পেলেন, ওই জন্য আল্লাহ নিষেধ করলেন, নবীজি নিষেধ করলেন তুমি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। আর বিড়ি সিগারেট খেলে সেন করে তো নাকি আতরের মতো। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আপনি বিড়ি খান, গুটকা খান। সব থেকে বড় জিনিস বলে দিই, যারা বিড়িখোর গুটকাখোর, তোমার পাশে মুসল্লি দাঁড়ালে কষ্টটা পরের কথা বলে দিই, তুমি সর্বপ্রথম তোমার বউকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট গুটকা খাই, তো আমার মুখে চুমু খেলে কেমন লাগে তোকে? বলবে আটকুড়ের বাটা থেকে তো ঝাঁটা মারতে মন যায়। হ্যাঁ মনে মনে বলবে, কিন্তু স্বামী আর কি কহব এটাই মনে মনে ভাববে। বড় কষ্টের বিষয়। তোমার বিবি যদি তোমার মুখের দুর্গন্ধে কষ্ট পায়, জেনে রেখে দিবেন, মনে মনে যদি কষ্ট পায় তুমি গুনাহগার হবে আল্লাহর কাছে। যেহেতু স্বামী বলে কিছু বলতে পারছে না, তুমি কষ্ট দিচ্ছ। বিড়ি সিগারেট খেয়ে তার মুখে তুমি চুমু খাচ্ছ, চুমু খাওয়া যায় যাচ্ছে, কিন্তু ওই হারাম মালটি ছাড়ো। বড় আমাদেরকে যদি বলেন হুজুর আমাকে একটা ছেলে জানেন এই কথাটা বলার পরে হাওড়ায় বলছে তাহলে আপনাদের কি হয়? আমি বলবো আমি জীবনে কিচ্ছু খাই না, আমাদের বউরা চুমু খেলে আর ছাড়ে না। কি বলবো? সে হারামখোর জিজ্ঞেস করছে হুজুর আপনাদের কি হয়? মানে একে বলা হয় এঁচড়ে পাকা। কষ্টের বিষয়। এই দেখুন পানি আনছি, এই পানিটা গিলাসে ঢালো। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ব্রেনে ভেঙে ভেঙে ঢুকিয়ে দিই। দাও গিলাসে ঢালো, তাড়াতাড়ি দাও, নিয়ে এসো তাড়াতাড়ি। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই যে আমি পানি চাইলাম না, গিলাসে পানিটা দিচ্ছে, গিলাসের মধ্যে লিখে দিয়েছে এটাই বিষ মিশানো আছে, খেলে মলি সাহেব মারা যেতে পারে। আচ্ছা ওইটা আর খাওয়া যাবে? খাওয়া যাবে? আর ওটা খেলে গুনাহ হবে না? হবে না? কথা বলে। এই মানুষটার আল্লাহ হায়াত দারাজ করুক। সব বক্তাদের তখন থেকে বেচারা খিদমত করছে, মাশাআল্লাহ। আল্লাহ এই মানুষটাকে ভালো রাখুক, বলুন আমিন। খুব খিদমত করেছে বেচারা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন এই পানিটা পান করা যাবে না, লেখা আছে এটাই বিষ মিশানো আছে, আত্মহত্যার সমান পাপ হবে। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ? লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। যদি এইটা লেখা থাকে তাহলে তুমি জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, তোমার গুনাহ হবে না? হবে না? হারাম ফতোয়া আমি পড়ে দেবো, আগে এইটা বুঝাচ্ছি যুক্তি দিয়ে। যদি এইটা না খাওয়া যায়, আমাদের দেশের তো কিছু মুসল্লি আছে তারা ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না। হ্যাঁ কিছু হারাম করতে আবার মসজিদের পায়খানা ঘরে বসে বিড়ি খায়। বাইরে থেকে বলছে বেরাবে তাড়াতাড়ি, বলে তাড়াবে ও দেখুন হাঁকছে হজরত বিড়ি খেয়ে খেয়ে। কষ্টের বিষয়। জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা থেকে মাথা পর্যন্ত ইসলাম শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পায়খানা ঘরে প্রবেশ করবে, তার আদবটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। তুমি যখন পায়খানা ঘরে পা রাখবে, বাঁ পাটা আগে ঢুকাবেন, নবীজি বললেন। তুমি যখন পায়খানা ঘরে ঢুকবে, কথা বলো না, চুপ থাকবে। পায়খানা ঘরে কোনো জিনিস খেও না, সেখানে চুপ থাকবে। আর তুমি বিড়ি খাচ্ছ, তাহলে নবীজির মহব্বত তোমার মধ্যে আছে? নাই।
সবাই বলুন, যারা নেশা করি তারা ছেড়ে দেবো, জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে ভাই, আমার মিশন দুটো, এক হচ্ছে